হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আরএইচ অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার কদিন আগে দিদা মারা গেছিলো। তো আমাদের এখানে আর কি মারা যাওয়ার ঠিক 15 দিন বাদে অনুষ্ঠান করা হয়। শ্রাদ্ধের অনুষ্ঠান, নাম কীর্তন হয়, তারপরে আর কি খাওয়া দাওয়া হয়। তো এরকম আজকে আমি দিদা বাড়িতে চলে এসেছিলাম তার আগের দিন। তো এরকম সন্ধ্যাবেলা এখন অনুষ্ঠান করা হবে। তো অনুষ্ঠান বলতে রামায়ণ দেওয়া হবে, যে কেউ রামায়ণ করে, কেউ লীলা কীর্তন আর কি দেয়। তো আমাদের এই বাড়িতে রামায়ণই দেওয়া হবে। সেরকম প্রায় সন্ধ্যার একটু আগে আগে জায়গাটা আর কি সবাই মিলে আমরা গুছাচ্ছিলাম। এখানে দিদার আর দাদুর ফটো আর কি রেখেছি আমরা সাইডে, মানে গোপাল আছে, গোপালের ফটো রাখা হবে। এই যে আমার দাদু এইদিকে, আর এই যে আমার দিদা। এখানে আর কি কীর্তন হবে, তো তাই দাদু আর দিদার ফটো রাখা হয়েছে। আর এই দিক থেকে ঘরে যে গোপাল আছে, গোপালকেও নিয়ে আসা হবে। এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে মাসির মেয়ে, এটা হচ্ছে আমার মা। গোপাল, এই গোপালটা আমার মা বিয়ের আগে আর কি এনেছিল দিদা বাড়িতে। সেই গোপাল এখনও পুজো হয়, মানে পাল্টানো হয়নি, সেই একই গোপালই আছে। আমার মা আর কি ছোট্টবেলায়, মানে ছোটোবেলা বলতে 20 বছরের পর এরকম আর কি বয়সে গোপালটা এনেছিল। তো এই যে চাদর মানে অনুষ্ঠান হবে, তার জন্য নিচে আর কি ত্রিপলে আর কি প্লাস্টিকের আর কি বস্তা পেতে তার উপর থেকে চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, লোকজন আর কি বসবে তার জন্য। আর এদিকে ফুলের মালা নিয়ে আমি বসেছি, মানে যারা যারা কীর্তন করবে তাদের সবার গলায় আর কি দেওয়ার জন্য। তারপরে রাধাকৃষ্ণও আনা হয়েছে, রাধাকৃষ্ণ, গোপাল আর কি যাদের যাদের এখানে ঠাকুর আছে সব মালা দেওয়া হবে। তো আমার কৃষ্ণ ঠাকুরের মালাটা একদম ছোট্ট হয়ে গেছে, আবার বড় করে আর কি গাঁথা হবে। তো তাই মাপ দিয়ে দেখেছি একদমই ছোট্ট। আর যারা কীর্তন করতে আসবে সবার জন্য আর কি মালা করা হবে। তো এই যে আমার মাসিও গোছাগুছি করছে। এই যে আমার একটা দিদি এখানে। তো আমরা সবাই মিলে সবাই মিলে একসাথে বসে গোছাচ্ছি। এখন আমরা দিদা বাড়িতেই আছি। দিদা বাড়িতে তো আমার কোনো মামা নেই, সেহেতু আমার মারা 4 মাসি, সব মাসিরা মিলেই অনুষ্ঠানটা আর কি করছে। তাই আমি আগের দিন চলে এসেছিলাম, গোছাচ্ছি। আর রাত্রেবেলা হচ্ছে লুচি করা হবে, লুচি আর ছোলার ডাল। আমার মাও ডালটা করা হয়ে গেছিলো, মানে সন্ধ্যার আগেই করা হয়ে গেছিলো ছোলার ডালটা। লুচিটা গরম গরম রাত্রে ভেজে দেওয়া হবে আর কি অনুষ্ঠান হওয়ার পর। সেইগুলো আমরা বাড়ির সবাই মিলেই আর কি করবো। তো এইখানটাকে গুছিয়ে দিয়ে নিয়ে তারপর আমরা ওই দিকটায় যাবো। এই যে গোছাগুছি, প্রসাদ, ফল আর কি সব ঠাকুরের সামনে যেগুলো যেগুলো দেওয়া, ওগুলো যে আমি মালা গাঁথলাম, মানে অনেক মালা গেঁথেছি। তারপরে কোনোটা ছোটোও গেঁথে ফেলেছিলাম, আবার বড় করে গাঁথতে হয়েছে। এই যে মানে যারা যারা কীর্তন করবে, এখানে 4 জনা, আরও কেউ ছিল হয়তো, সবার গলায় আর কি মালা দেওয়া। এই যে মা তিলকের ফোঁটা না তিলকেরই ফোঁটা, ওটা তিলকের আর কি ফোঁটা, সব হারমোনিয়াম যত বাদ্যযন্ত্র আছে ওনারা বাজাবে, ওগুলোতে আর কি দিতে হয়, এরকম নিয়ম। তো সেরকম ফোঁটা দিচ্ছে, সবার কপালে মালা দেওয়া আর কি এরকম আর কি দিতে হয়। সেগুলো আর কি সবার জন্য আর কি মালা গেঁথেছিলাম। যারা যারা গান গাইবে তাদের জন্য মালা ঢালাগুলো গাঁথা হয়ে গেছে, অনেকগুলো মালা গেঁথেছিলাম। তারপরে এই যে কৃষ্ণ ঠাকুরের জন্য, তারপরে সব ঠাকুরের জন্য গেঁথে তারপরে যা ছিল সাজিয়ে রেখেছি। আর অনেক ফুলও ছিল, পরের দিন পুজো দেওয়ার জন্য রেখে দিয়েছি এগুলো। তো এরকম আর কি এখন আর কি শুরু হবে এখনই কীর্তন। তো তার ঠিক আগ মুহূর্ত এখন চলছে আর কি। আমাদেরও সব কিছু গাঁথা হয়ে গেছে, সব গোছানো কমপ্লিট। এখন যাবো একটু ভেতরের সাইডে, যে সবাই কীর্তন আর কি গান শুনছে। আমরা যাবো একটু ভেতরের সাইডে, ওইদিকে লুচি করা হবে, একটুখানি মাখা টাকার ব্যাপার আছে ওইদিকে। এই যে সবাই ঘোরাঘুরি করছে, তো সবাই ঘোরাঘুরি করছে, অনেক লোকজনও চলে এসেছে, সবাই শুনছে। কেবলই শুরু হয়েছে আর কি। তো এই যে আমাদের বাড়িরও অনেক টুকটাক লোক আছে। বাড়ির বলতে আমার মাসিরা তো হচ্ছে গিয়ে, আমার মারা 4 বোন বললাম, আমরাই আর কি সবাই ভাই বোনরা আর কি 4 মাসির এরকমই। তা সবাই এখনও আসেনি, দিনের দিনই আসবে। এইটা না একটু আগের ভিডিও, ঠিক বিকেলের সন্ধ্যা হওয়ার আগে। তো এরকম আর কি আমি তোমাদের আগের ব্লগসে দেখিয়েছিলাম, সব মাসিদের জন্য আমি শাড়ি নিয়ে এসেছিলাম, সেসব শাড়িগুলো আর কি দিলাম আর কি। আর এই যে আমাদের এই পুচকুটা, যে মাসির মেয়ে ছোটো, ও পুচকু, ও হচ্ছে গোপালকে যে কী করে, গোপালকে সিংহাসন দিয়ে কখনো নামিয়ে নেয়, গোপালের জন্য কত কিছু করে, কখনো ও একদম মানে সারা ঘর ঘুরে বেড়াবার, এইসব করে বেড়াতে। এবার মা বকাবকি করছিল, এগুলো কী করছিস ঠাকুরের বাসন নিয়ে, এরকমটা আর কি, মানে দুষ্টুমি করে বেড়ায় একটু। বাচ্চা মানুষ তো, গোপালকে ভাই ভাই বলে ডাকে, আর গোপালের সঙ্গেও কত আবদার যে করে। আর এই যে মাসিদের জন্য শাড়ি এনেছিলাম, তো সব মাসিদের দেওয়া হয়ে গেছে, এই মাসিকেও দিলাম। এই যে আমার আর একটা মাসি, তাই এই শাড়িটার কি খুলছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখো, এই যে এই শাড়িগুলো, এই যে আমার এই মাসিটার খুব পছন্দ হয়েছে শাড়িটা, কারণ আমার মাসি তো মানে একটু লাল চাল একটু পরে না, যেহেতু যে এরকম যেটা বয়স হয়ে গেছে, সব রকমের শাড়ি পছন্দ করে না ঠিক কালার, কিন্তু আমার দেওয়া শাড়ির কালারটা মাসির খুব পছন্দ হয়েছে।
আর মাসি তো এই রকমের রঙটাই বলছে, আমার এই রকমের রঙটাই বেশি ভালো লাগছে, মানে একটু আকাশি আকাশি কালার বেশ। তো এই রকম শাড়ি শান্তিপুরে তো এমনি শাড়ির দাম কম, তোমরা সবাই জানো, এটা শান্তিপুর থেকেই নেওয়া, একদম আমাদের দিদাবাড়ির পাশেরই একটা বাড়ির থেকে, ওই বাড়িতে আর কি শাড়ির ব্যবসা করা হয়, বড় কারখানা আছে শাড়ির, তো সেখান থেকেই নেওয়া। এই দেখো এই শাড়িটা বেশ সুন্দর, এটা জামদানি শাড়ি। তো ওই বাড়িটা আর কি আমার মার একটা দিদি, বোনের বাড়ি, দিদি না তো বোন হয়, মামাতো বোনের বাড়ির থেকে এনেছিলাম 4 মাসির জন্য 4টা শাড়ি। তো দেওয়া হয়ে গেছে, এই মাসির খুব পছন্দ হয়েছে, তাই আর কি বলা বলি করছিলাম, আমরা কথা বলছিলাম। এখন যাব ঠিক লুচির দিকে, লুচিগুলো ময়ম দেওয়া, লুচিগুলো গোল গোল করা আর কি ওই দিকটাই যাবো। এখন হাতে হাতে আমরা সবাই কাজ করতে শুরু করে দেবো। ওই যে লুচিগুলো ময়ম করা হয়ে গেছে, গোল গোল করে এখন আর কি ভাজার, এগুলো ভাজা হবে। তো ভাজার জন্য আমার যে ছোটো মাসির আর কি, আমাদের একটা জামাই বসবে, ও আর কি ভালোই পারে সব আর কি কাজকর্ম। তো ও বসেছে, আমরা সবাই আর কি বেলে দিচ্ছি, ওকে সাহায্য করছে, আর ও ভেজে নেবে এগুলো। তো সবাই মিলে যে বসছি, আর কত যে রকমের কথা এক জায়গায় বসলে হয় আর কি। লুচি গোল হচ্ছে, শিখছে আজকে লুচি সাদা কেন, লাল হচ্ছে না কেন লুচি? দিচ্ছে না তোকে, একটা দেওয়াটা প্লেটে করে দিয়ে দিও, গাড়ি ধরে একটা দিয়ে দাও। জানো তো, একটা বাটি দাও, প্লেটে করে একটা দিয়ে দাও। দিদা যদি আজকে দেখতে পারতো, আমরা সবাই মিলে এরকম গল্প করছি, এক জায়গায় আছি, কত খুশি হতো। দিদা আসলে খুব আর কি, মানে সবাই আমরা একসঙ্গে খাই থাকি, মানে এরকম আর কি, সব ভাই বোনরা একসাথে খুব খুশি হতো। মাঝে মধ্যে আমরা থাকতাম ওরকম, কোনো একটা ছোট্ট অনুষ্ঠান বা কিছু হলে সবাই এক জায়গায় হতাম, দিদা বাড়িতে খুব খুশি হতো দিদা। তাই ভাবি দিদা যদি এরকম দেখতে পারতো খুব ভালো লাগতো, দিদা যেখানে আছে যদি দেখেও থাকে, দিদা খুব খুশি যে আমরা সবাই এক জায়গায় যে এরকম ভাই বোনরা মিলে কথা বলি, আসি যাই এই বাড়িতে। কারণ দিদার তো আর ছেলে নেই, 4 মেয়ে, সেই তো দিদার সবাই যদি একসাথে এক জায়গা হতো, দিদা বাড়িতে খুব খুশি হতো দিদা। তো বলতে বলতে বাইরের সাইডে চলে এসেছি, লুচি টুচি ভাজা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এই সাইডে চলে এসেছি, এইদিকে একটুখানি কীর্তনের ওইদিকে এসেছিলাম। আর এই যে এইদিকে দেখো সবাই মিলে একদম গড়াগড়ি খাচ্ছে বাচ্চা কাচ্চারা। আর এই যে ফোঁটা দিয়ে দিয়েছিল আমার মা, তিলক আর কি, তিলকেরই ফোঁটা বলে তো, হ্যাঁ তিলকের ফোঁটা। ওই যে আমার বাবা ওই যে বাজার দিয়ে চলে আসছে, ওই যে যে ওই হাতটা আর কি এরকম করে আসছে, সেটা আমার বাবা। এই যে সবাই জামাইবাবু, সব আশেপাশের লোকজন। আর এই যে তাঁতের শাড়ি পরে, এটা আমার বড় মাসি, একদম এই সাইডে যে বসা তুতে কালারের, এটা আমার বড় মাসি। এই যে আমার সামনে এটা আমার ছেলে, আর আশেপাশে টুকটাক লোকজন আছে। তো সবাই মিলে আমরা এরকম শুনছিলাম। এর মধ্যে নেমে গেছিলো বৃষ্টির জন্য আর কি, বৃষ্টির ঢালুটা এই সাইডে এইদিকেই জল গড়ানোর জন্য আর কি, মেশো আবার সেখান থেকে একটুখানি মানে ইসে করে দিয়েছিল, মাটিটা খুঁড়ে দিয়েছিল। তো বলতে বলতে অনেকটা রাতও হয়ে গেছে এখন প্রায়। তো কীর্তন এদিকে চলছে মোটামুটি। তো সবাই মিলে আমরা শুনছিলাম। ছাপা শাড়ি পরাই যে সামনে, এটা আমার মা হয়, আর বাবাও চলে আসছে বাজার থেকে একবারে। তো এখানে কীর্তন হচ্ছে, আমরা সবাই এরকম বসে আছি। ওই যে তুতে কালারের শাড়ি পরা, ওইটা আমার বড় মাসি। আমাদের সব মাসিরাই এখানে আছে, তো সবাই মানে সব মাসিরা মিলে এখানে অনুষ্ঠান করা হচ্ছে। যেহেতু আর শ্রাদ্ধ আমাদের অনেক দিন আগেই হয়ে গেছে, যেহেতু মেয়ে আমার মাসিরা মানে মাসিরা 4 বোন, সেহেতু 15 দিনে কাজ করা হচ্ছে ঠিকই, কিন্তু মানে শ্রাদ্ধের অনুষ্ঠান যেগুলো আর কি নিয়ম কাজ, সেগুলো সব 3 দিন পরই হয়ে গেছিলো। কারণ ব্রাহ্মণ সেইটাই বলেছিল, সেরকম হয়ে গেছে। কিন্তু খাওয়া দাওয়া কীর্তন, কারণ জ্ঞাতি আছে, তার জন্য সব হচ্ছে 15 দিন বাদে। তো এরকম আমরা সবাই এখন প্রসাদ খেতে বসেছি। আর বাড়ির লোকজন কিংবা বাইরের লোকজন আর বাদবাকি লোকজনের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে প্রসাদ নেওয়ার। আমরা এই যে সব বোনরা বসে এক জায়গায় বসে খাচ্ছিলাম। এরকম লুচি হয়েছিল, আর বললাম তো ছোলার ডাল মিষ্টি, এগুলো আর কি সবার জন্য